দক্ষিণ ভারতীয় সিনেমার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় মুখ শ্রীলীলা। 2019 সালে কিস সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেত্রী খুব অল্প সময়ে দর্শকদের মন জয় করেছেন। অতি দ্রুত জনপ্রিয় হয়ে বর্তমানে তিনি দ্বিগুণ পারিশ্রমিক দাবি করছেন। 2021 সালে পেলি সান্ডারটি ছবিতে মূলত আলোচনায় আসেন শ্রীলীলা। এতে তার বিপরীতে ছিলেন রোশান মেকা। মাত্র 8 কোটি রুপি বাজেটের ছবিটি বক্স অফিসে 20 কোটি রুপি আয়ে সক্ষম হয়। ওই সিনেমার জন্য শ্রীলীলা পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র 5 লাখ রুপি। তবে ক্যারিয়ারের কয়েক বছরের ব্যবধানে নাটকীয় পরিবর্তন ঘটেছে তার পারিশ্রমিকে। সম্প্রতি একটি ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, এখন তিনি তার এক একটি সিনেমার জন্য 7 কোটি রুপি পারিশ্রমিক দাবি করছেন, যা বাংলাদেশি মুদ্রায় 10 কোটিরও বেশি। তবে এর আগে শ্রীলীলা 3.5 থেকে 4 কোটি রুপির মধ্যেই পারিশ্রমিক নিতেন। আলোচিত সিনেমা পুষ্পা 2 এর একটি আইটেম গানে পারফর্ম করে নতুন করে আলোচনায় আসেন শ্রীলীলা। গানটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া এলেও তার পারফরমেন্স বেশ প্রশংসিত হয়। আল্লু অর্জুনের বিপরীতে শ্রীলীলা এই গানের জন্য নিয়েছেন 2 কোটি রুপি। বর্তমানে শ্রীলীলা অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। এর মধ্যে রয়েছে তেলুগু ভাষায় জুনিয়র ও ম্যাচ যাত্রা, যেগুলো শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি তিনি ব্যস্ত সময় পার করছেন হিন্দি ভাষার আশিকি 3, তামিল ভাষার পরাশক্তি এবং তেলুগু ভাষার উস্তাদ ভগৎ সিং এর কাজ নিয়ে। তেলুগু ভাষার আরেকটি নতুন সিনেমা লেলিনের ঘোষণাও দিয়েছেন তিনি। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের মিশিগানের বাসিন্দা হলেও শ্রীলীলা ভারতীয় বংশোদ্ভূত। 2001 সালের 14 জুলাই জন্ম নেওয়া এই অভিনেত্রী প্রাথমিকভাবে চিকিৎসা বিজ্ঞানে পড়ালেখা শুরু করেছিলেন। পরে ভারতে ফিরে অভিনয়কে নিজের পেশা হিসেবে বেছে নেন। এখন দক্ষিণী সিনেমার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। বিনোদন ডেস্ক, কালবেলা।